এই নাশকতা ঢাকাতে বা পুরো বাংলাদেশে হয়েছে, তার বিন্দু পরিমাণ কিন্তু আমাদের রূপগঞ্জে হয় নাই। তাদের সাথে এই বিএনপি জামাত সন্ত্রাসীরা মিলে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে, বাংলাদেশ মানে আরো 20 বছর পর্যন্ত পিছিয়ে যাবে। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, যেই বাংলাদেশে কোনো ৭১-এর মতো রাজাকার থাকবে না, যেই বাংলাদেশে এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর আক্রমণ করতে পারবে না, সেরকম বাংলাদেশ আমরা চাই। যারা গ্রামে বসবাস করি তারা হয়তো একটু কমই এই অনুভবটা কম আসে যে পুরো বাংলাদেশে কি হচ্ছে। যাদের হাতে মোবাইল আছে, এখন তো নেট নেই, আপনার নেটটাও সন্ত্রাসীরা মানে আগুন দিয়ে বাংলাদেশের নেট এবং বিটিভি, যেটা আমাদের জনগণের সম্পদ, বাংলাদেশের সম্পদ, এই বিটিভির মধ্যে আগুন ধরে দিয়েছে। আজকে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যারা একটু সচেতন আছি তারা হয়তো আমরা দেখি, কিন্তু যারা আমরা ঢাকা শহরে বসবাস করি, কীরকম ঘটনা এটা ৭১-এ যারা যুদ্ধ দেখেছে তারা হয়তো সেই দিনের কথা মনে পড়বে। কারণ ৭১-এর যুদ্ধে তো মনে হয় এরকম ক্ষয়ক্ষতি, এরকম অত্যাচার হয় নাই। এই গত 2 দিনে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশকে জামাত শিবির তথা বিএনপি এই নাশকতা সৃষ্টি করেছে। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় আমাদের রাষ্ট্রের সম্পদ, এই রাষ্ট্রের সম্পদ মানে আমাদের জনগণের সম্পদ, এটা আমাদের সম্পদ। আমাদের রাষ্ট্রের সম্পদে যেমন মেট্রো রেল, বাংলাদেশ টিভি সেন্টার, তারপর বিভিন্ন ব্রিজ, বিভিন্ন উন্নয়নমূলক যে মনে করেন আমাদের সরকারিভাবে যে স্থাপনাগুলো ছিল, সেগুলোতে তারা প্রথমেই আগুন ধরিয়ে এই বাংলাদেশকে আবার সেই ৭১-এর মতো যাতে মনে করে পিছিয়ে নিতে পারে সেই প্রচেষ্টা তারা করেছিল। বিশেষ করে আপনারা জানেন, আমরা রূপগঞ্জের বাসী, আমরা রূপগঞ্জের মানুষ। আমাদের পার্শ্ববর্তী জেলা নরসিংদী, সেখান থেকে বিভিন্ন অপরাধী, কারাভুক্ত আসামি তাদের জেলখানা থেকে তাদেরকে জেল ভেঙে তাদেরকে ছিনিয়ে নিয়েছে। তারা কতটুকু মানে আগ্রাসিভ হলে, কতটুকু সন্ত্রাসী কার্যক্রম করতে পারলে তারা এই ঘটনা ঘটাতে পারে। আমরা পুরো বাংলাদেশে যখন অস্থিতিশীল পরিবেশ ছিল, কিন্তু আমাদের রূপগঞ্জে একটু আমরা পাই নাই। কারণ এখানে 2 জন বীরের জন্ম হয়েছে, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী গোলাম দস্তি গাজী সাহেব এবং আপনাদের নেতা জনাব রফিকুল ইসলাম রফিক সাহেব, এই রূপগঞ্জের সন্তান। তারা যেভাবে এই রূপগঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে, এই পুরো রূপগঞ্জটাকে একটা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন। আজকে গোলাম দস্তগীরের নেতৃত্বে এবং রফিক সাহেবের নেতৃত্বে আমরা পুরো রূপগঞ্জে আমরা এই যে নাশকতা ঢাকাতে বা পুরো বাংলাদেশে হয়েছে, তার বিন্দু পরিমাণ কিন্তু আমাদের রূপগঞ্জে হয় নাই। কোথাও কোনো ঘটনা আমাদের রূপগঞ্জে ঘটে নাই। পৃথিবীর মধ্যে একটি মডেল রাষ্ট্র হিসাবে পরিণত করেছেন, যে ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা শেখ হাসিনাকে নিয়ে তারা অনেক কল্পনা জল্পনা করে। আমি কিছুদিন পূর্বে দেখেছিলাম পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী জনাব ইমরান সাহেব বলেছিলেন যে আমি বাংলাদেশের মতো আমার দেশটাকে উন্নয়ন করতে চাই। সেই উন্নয়ন কার অবদান? সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আজকে আমাদের দেশে যে সমস্ত সন্ত্রাসী দল আছে, বিএনপি জামাত এবং জামাতের যারা শিবির, এরা এই উন্নয়নকে তারা দেখতে পায় না। এই উন্নয়নের ঈর্ষান্বিত হয়ে তারা মনে করতেছে যেভাবে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকে তাহলে বিএনপি এবং জামাতের বাংলাদেশের কোনো চিহ্ন থাকবে না। তারই প্রেক্ষাপটে আজকে যে ছাত্র ভাইয়েরা, আমি একদিন ছাত্র ছিলাম, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমরা যে সমস্ত ভাইয়েরা আন্দোলন করতে গিয়েছে তারা আমাদের ভাই, তারা আমাদের ছেলে এবং সন্তান। তারা কোঠা আন্দোলন করেছে, তারা এই কোঠা আন্দোলনে তাদের যে দাবি ছিল সেই দাবি তারা আদায় করেছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কোমলমতি ছাত্র ভাই বোনেরা তারা রাস্তার মধ্যে বসে আন্দোলন করেছে তাদের দাবি আদায় করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? তাদের সাথে বিএনপি জামাত সন্ত্রাসীরা মিলে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে, বাংলাদেশ মানে আরো 20 বছর পর্যন্ত পিছিয়ে যাবে।